আইআরজিসির কমান্ডার এবার যে হুমকি দিয়েছেন তা আরও অনেক বড়। এটি আমেরিকা ও সারা বিশ্বের জন্য একটি অত্যন্ত বড় ও ভিন্ন মেজাজের হুমকি। ডোনাল্ড ট্রাম্পের হুমকি কমে গেলেও ইরান তার আগের অবস্থানেই অটল রয়েছে। আইআরজিসির কমান্ডার পরিষ্কার জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি কোনো হামলা না করে তবে ইরান বুঝতে পারছে যে আমেরিকা বর্তমানে কোনো বড় পরিকল্পনায় আছে। আইআরজিসি হুমকি দিয়েছে যে আমেরিকা যদি ইরানের উপর হামলা করে তবে আমেরিকার সঙ্গে সরাসরি যুক্ত গোটা বিশ্বের যে কোনো অবকাঠামো, তা বিদ্যুৎ সরবরাহ হোক, ইন্টারনেট কেবল হোক কিংবা পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহ হোক, আমরা সেই সমস্ত বৈশ্বিক অবকাঠামোতে হামলা চালাবো যা আমেরিকার সঙ্গে সরাসরি সংযুক্ত। সুতরাং এটি সমগ্র বিশ্বের জন্যই একটি বড় হুমকি। উদাহরণস্বরূপ, যদি ইরানে হামলা হয় তবে তুরস্ক ও আমেরিকা একে অপরকে বিদ্যুৎ সরবরাহ করবে। সেই বিদ্যুৎ সংযোগ বা বিদ্যুৎ কেন্দ্রগুলোতে ইরান হামলা চালাবে। যদি দুই দেশের মধ্যে পানি সরবরাহ হয় তবে সেই পাইপলাইনে হামলা চালানো হবে। এছাড়া সমুদ্রের তলদেশে থাকা ইন্টারনেট কেবল, যা এক দেশ থেকে অন্য দেশকে সংযুক্ত করে, তার মতো সমস্ত বিষয়কে ইরান প্রকাশ্যে নিশানা করার কথা বলে দিয়েছে। অন্যদিকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখতে পাচ্ছেন, তিনি ইরান পৌঁছেছেন। তিনি ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং ইরানের সমস্ত শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। ইরান এবং পুরো বিশ্ব এখন আমেরিকার উপর ভরসা করছে না, এই কারণে যে সবাই জানে তাদের কাছে অস্ত্র কম রয়েছে। ঠিক এই কারণেই এই মুহূর্তে যুদ্ধ থেমে আছে, নতুবা আমেরিকা ইরানে হামলা করা কখনোই বন্ধ করত না। এই ভিডিওটিতে একবার দেখে নিন। ইরানের বেশ কাছাকাছি, ইরানের দ্বীপের ঠিক পাশেই আমেরিকার একটি আক্রমণাত্মক হেলিকপ্টার ক্রমাগত উড়ছে। হরমুজ প্রণালীতে তেল ছুঁয়ে পড়ছে, এখন পানির সঙ্গে তেলও মিশে গেছে। এই ভিডিওটি একবার মনোযোগ দিয়ে দেখে নিন। গত বেশ কয়েক মাস ধরে হরমুজে ইরান ও আমেরিকা এতগুলো ট্যাঙ্কারে হামলা চালিয়েছে যে হরমুজ প্রণালীতে ইরানের উপকূলের কাছাকাছি সমুদ্র এলাকায় পানির সঙ্গে তেল চলে আসছে। সুধী দর্শক, ইরানের লারিজানিকে আপনাদের নিশ্চয়ই মনে আছে, শহীদ লারিজানি। লারিজানিকে মনে না থাকলেও খামেনিকে তো অবশ্যই মনে আছে, যিনি নিজের ঘর ছেড়ে যেতে অস্বীকার করেছিলেন, নিজের লোকজনকে ছেড়ে যেতে রাজি হননি এবং শাহাদাতকে বরণ করে নিয়েছিলেন। তিনি সাফ জানিয়ে দিয়েছিলেন, মরতে হলে মরব, কিন্তু নিজের লোকজনকে ছেড়ে যাব না। এটি ছিল অত্যন্ত সাহসিকতা ও বীরত্বের কাজ এবং হাসি মুখে ও প্রশান্তিতে তিনি নিজের দেশের জন্য কুরবানি দিয়েছিলেন। এখন আপনারাই বলুন, একে কি বলে বীরত্ব, নাকি তথাকথিত নেতার বাহাদুরি? ন্যাটোর বৈঠকে যোগ দিতে ডোনাল্ড ট্রাম্প যখন তুরস্কে পৌঁছেছিলেন তখন কাতার তাকে বিশ্বের সবচেয়ে দামি যে বিমানটি উপহার দিয়েছিল, তিনি সেই বিমানে করেই সেখানে গিয়েছিলেন। কিন্তু বৈঠক শেষ হওয়ার পর ইসরায়েল ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে বলেছিলেন যে এই বিমানটি ব্যবহার করবেন না, এই বিমানে চড়ে ফেরত যাবেন না, কারণ ইরান হামলা করতে পারে। কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে তারা আপনার উপর হামলা চালাতে পারে। এরপর সেই ভীতু ব্যক্তির যা অবস্থা হয়েছিল তা একটু মনোযোগ দিয়ে দেখুন। এটি ঠিক সেদিনেরই ঘটনার ভিডিও। ডোনাল্ড ট্রাম্প সেই বিমান থেকে নেমে পড়েন। তিনি ওড়ার জন্য বিমানে আসনও নিয়েছিলেন, কিন্তু বিমান থেকে নেমে পড়েন। এরপর বিমানবন্দরে সাধারণ যে ক্যাটারিং ট্রাকগুলো হয়, যেগুলোতে বিমানের থাকার ও জিনিসপত্র আনা নেওয়া করা হয়, সেই ক্যাটারিং ট্রাকটি বিমানের কাছে আসে। ডোনাল্ড ট্রাম্পকে অত্যন্ত গোপনে সেই ক্যাটারিং ট্রাকে তোলা হয় এবং এরপর চুপির সারে তাকে একটি অন্য বিমানে নিয়ে যাওয়া হয়, যেখান থেকে তিনি উড়াল দিয়ে আমেরিকায় পৌঁছান। তাই যখন এসব ঘটনা দেখতে পাওয়া যায় যে প্রতিপক্ষ এতটা ভয়ে জীবন কাটাচ্ছে, আত্মগোপন করে আছে, নিজের সবচেয়ে দামি বিমানটিকে ফেলে রেখে ক্যাটারিং ট্রাকে চড়ে চুপিসারে অন্য বিমানে পালিয়ে যাচ্ছে, তখন কম করে হলেও একে তো আর বীরত্ব বলা যায় না। এর মধ্যে চীনও মাঝপথে আস্ফালন শুরু করেছিল যে হরমুজ প্রণালী খুলে দেওয়া উচিত, হরমুজ প্রণালীতে টোল বা ফি নেওয়া বন্ধ করা উচিত। এরপর ইরানের কমান্ডার নিজের দেশে চীনের সরকারি প্রতিনিধি দল ও অধিকারীদের সঙ্গে বৈঠক করেছেন এবং তাদের সাফ জানিয়ে দিয়েছেন যে দেখো, হরমুজ প্রণালী কোনো অবস্থাতেই খোলা হবে না। আমেরিকা যতদিন পর্যন্ত আমাদের কথা মেনে না নিচ্ছে, সমস্ত শর্ত পূরণ না করছে, ততদিন পর্যন্ত হরমুজ প্রণালী খোলা হবে না। যাই হোক, কথাগুলো আমি আমার নিজের ভাষায় বলেছি, তবে ইরানের বক্তব্য ঠিক এটাই যে তারা প্রণালীটি খুলবে না। এবার একটু ভেবে দেখুন, জার্মানি একসময় ইরানের সঙ্গে কথাই বলতো না, আর বর্তমান অবস্থা হলো জার্মানি এখন বেশ নরম সুরে ও নমনীয়ভাবে কথা বলছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জার্মানির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলার সময় বলেছেন যে ভাই, হরমুজ প্রণালীতে যা কিছু ঘটছে তার জন্য আমরা দায়ী নই। এই পুরো অঞ্চলে যে বিশৃঙ্খলা ও হাঙ্গামা চলছে তার একমাত্র দায়ী আমেরিকা ও ইসরায়েল। অন্যদিকে ইরানের ভেতরে সরকারের সমর্থনে এক বিরাট বিক্ষোভ হচ্ছে। এই দৃশ্যগুলো দেখে যেন আমেরিকা ও ইসরায়েলের বুকে চরম জ্বালা ধরেছে। এবার শুনুন, আমেরিকা আবার তার আসল রূপে ফিরে এসেছে। ডোনাল্ড ট্রাম্প এখন বলছেন যে ইরানের অর্থ আমাদের দখলে রয়েছে, তাই ইরানকে আমাদের শর্ত মানতেই হবে। আরে ভাই, টাকা তো আপনাদের দখলে রয়েছে। ইরানের টাকা তো আপনারা বছরের পর বছর ধরে আটকে রেখেছেন, জব্দ করে রেখেছেন। তো তাতে কি ইরান আজ পর্যন্ত কোনোদিন মাথা নত করেছে? তাই দেখুন, ডোনাল্ড ট্রাম্প আবার বড়াই করে বলেছেন যে
ইরানকে আমাদের কথা মানতেই হবে, নইলে আমরা ইরানের উপর এক বিশাল হামলা চালাবো। আরে বাবু, এত কথা না বলে হামলা করছো না কেন? কে তোমাকে বারণ করেছে? করো না হামলা, দেখি, করো করো। গায়ের ছেল মিটিয়ে আর কি বা করতে পারবে? এদিকে পানামার একটি জাহাজ ইরান যাচ্ছিল, আমেরিকা সেটিতে হামলা চালিয়ে সেটিকে জব্দ করে নিয়েছে। ওদিকে ভয়ে বুক কেঁপে ডোনাল্ড ট্রাম্পের অবস্থা খারাপ। গোটা বিশ্বে আমেরিকার 12টা বাজানোর ক্ষমতা যদি কারো থাকে, তবে সে একমাত্র ইরান, ইরান এবং ইরান। ডোনাল্ড ট্রাম্প তো কোনো সময় অন্য দেশে গিয়ে নিজেদের বিমানে ওঠার সময় ভয়ে সিটিয়ে থাকেন। চুপিসারে সে একটি ভাঙাচোরা গাড়িতে করে বসে অন্য একটি বিমানে গিয়ে ওঠে, তারপর সেখান থেকে উড়াল দিয়ে লেজ গুটিয়ে আমেরিকায় পৌঁছায়। এমনকি আমেরিকায়, যেখানে সে গলফ খেলে, আমেরিকা